গত রাতে ঝড়ের তাণ্ডব শুরু হয়েছিল। আর আজ এই ভোরবেলাটা কিরকম শান্ত। সত্যি প্রকৃতির কি নিয়ম। কালকেও গাছে কতগুলো আম ঝরে গেছে। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম আজকে। তো উঠেই আমি কি করি, বাইরের দিকে বের হই। এ দেখো বাইরে বেরিয়েছি, বেরিয়ে চারদিকটা দেখতে থাকি। গাছপালা, সবুজ, মানে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে। আর সকালবেলা তো ভীষণই ভালো লাগে। বাহ, এই বেলি ফুলের গাছটা তো বেশ হয়েছে। এই যে বাইরের গাছগুলো, এগুলো সব আমি বসিয়েছি। গাছগুলো বেশ হয়েছে। তবে নিজে বসেও নিজেরা পুজোর জন্য খুব একটা ফুল পাই না। কারণ আমার ঘুম থেকে ওঠার আগেই বাইরের লোকজন ফুলগুলো তুলে নিয়ে চলে যায়। তো একটু রাগ হয়, কিন্তু কি আর করব। যাই হোক, তবে ফুলগুলো তুলে নিয়ে গিয়ে তো সে কেউ না কেউ ভগবানের পায়েতেই দেবে। তাই আর কিছু মনে হয় না। এই দেখো আমি যাচ্ছি একটু মাঠের দিকে। তো মাঠে থেকেই দেখো বাঁধের দিকটা কি সুন্দর লাগছে দেখতে। মাঠের দিকে এলাম তার কারণ হচ্ছে যে এই যে জমি তিল চাষ হয়েছে, বেশ দেখতে খুবই ভালো লাগছে। ছোটবেলায় এই তিল জমিতেই আমরা খুব লুকোচুরি খেলতাম। আর এই যে পোস্টারের নিচে এই জমিটা, এই জমিটাতে এবারে চাষি কাকু চাষ করেনি। তাই আমার মাকে বলেছিল কিছু সবজি যদি মনে হয় বসাতে। তো আমার মায়ের তো এমনিতে খুব ভালোই লাগে সবজি বসাতে। কয়েকটা অল্প মাত্র বসিয়েছিল, কিন্তু বসিয়ে দেখছি যে খুব ভালো মতোই চাষ করেছে। চাষ বলতে মানে কি হয়েছে, সবজি করেছে। তো বেশ ভালোই লাগছে দেখে। নানা রকম মিলিয়ে মিশিয়ে বসিয়েছে দেখছি। ঢেঁড়স, বরবটি, কুমড়ো, তারপরে পাট, মানে অল্প অল্প করে কিছু কিছু করে মা বসিয়েছে। তো মায়ের এগুলো খুবই ভালো লাগে। ঘরে চলে এলাম, ঘরে এসে দেখলাম উঠোনের কামরাঙা গাছটাতে বেশ ফুলগুলো ধরেছে তো ঠিকই, কিন্তু ফুলগুলোতে কটা কামরাঙা ধরবে বুঝতে পারছি না, কারণ ফুলগুলো তো ঝড়েতে ছড়িয়ে যাচ্ছে। দেরি করলে হবে না, তার কারণ আমার পড়ানোর দেরি হয়ে যাচ্ছে। তাই ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, হয়ে নিয়েছে আমার ঘর ছোটখাটো। তো সেই ঘরটাকে আমি একটু গুছিয়ে নিলাম, নাহলে তো মা চেঁচাবে অগোছালো দেখলে। তাই গুছিয়ে নিয়ে আমাকে রেডি হয়ে এবার বেরিয়ে যেতে হবে পড়াতে। এই চাটাকে খেয়ে নিলাম, চাটা খেয়ে নিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম। তাহলে আজকের মতো টাটা। আবার নিয়ে আসবো নতুন কোনো ভিডিও, নতুন ভাবে।